যখন একজন ঈমানদার ব্যক্তির দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় ঘনিয়ে আসে তখন তার কাছে আসমান থেকে উজ্জ্বল চেহারার ফেরেশতারা আসেন। তাদের চেহারা সূর্যের মতো আলোকিত থাকে। তাদের সাথে থাকে জান্নাতের কাফন এবং জান্নাতের সুগন্ধি হানুত। তারা ওই ব্যক্তির দৃষ্টিসীমার মধ্যে এসে বসে পড়েন। এরপর মালাকুল মাউত আলাইহিসসালাম তার মাথার কাছে এসে বসেন এবং অত্যন্ত কোমলভাবে বলেন, হে প্রশান্ত আত্মা, আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে বেরিয়ে এসো। এই কথা শোনার পর আত্মা শরীর থেকে এমন সহজভাবে বেরিয়ে আসে যেমন কলসির মুখ থেকে পানির ফোঁটা গড়িয়ে পড়ে। আত্মা বেরিয়ে আসার সাথে সাথে ফেরেশতারা তা গ্রহণ করেন এবং এক মুহূর্তের জন্য তাদের হাতে রাখতে দেরি করেন না। তারা আত্মাকে জান্নাতের কাফন ও সুগন্ধিতে আবৃত করেন। তখন সেই আত্মা থেকে পৃথিবীর সবচেয়ে উত্তম কস্তুরীর চেয়েও বেশি সুগন্ধি বের হতে থাকে। ২. কাফির বা পাপী ব্যক্তির মৃত্যু। এর বিপরীতে যখন কোনো কাফির বা পাপী ব্যক্তির দুনিয়া থেকে বিদায়ের সময় হয় তখন তার কাছে আসমান থেকে কালো এবং ভয়ঙ্কর চেহারার ফেরেশতারা আসেন। তাদের সাথে থাকে জাহান্নাম থেকে আনা একটি মোটা দুর্গন্ধযুক্ত চট বা কাফন। তারা তার দৃষ্টিসীমার মধ্যে বসে পড়ে। এরপর মালাকুল মাউত আলাইহিসসালাম তার মাথার কাছে এসে অত্যন্ত কঠোরভাবে বলেন, হে কলুষিত আত্মা, আল্লাহর অসন্তুষ্টি ও গজবের দিকে বেরিয়ে আয়। এই কথা শোনার পর আত্মা ভয়ে শরীরের ভেতর ছোটাছুটি করতে থাকে। তখন ফেরেশতারা সেই আত্মাকে এমনভাবে টেনে বের করেন যেমন ভিজে পশমের ভেতর থেকে কাঁটাযুক্ত ডাল টেনে বের করা হয়। এতে শরীরের শিরা উপশিরা ছিঁড়ে যায়। আত্মা বেরিয়ে আসার পর তারা এটিকে জাহান্নামী চটের মধ্যে রাখে এবং তা থেকে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মরা পচা লাশের দুর্গন্ধের চেয়েও ভয়ঙ্কর দুর্গন্ধ বের হতে থাকে। ঈমানদার ব্যক্তির আত্মার যাত্রা। ফেরেশতারা নেককার ব্যক্তির আত্মাকে নিয়ে আসমানের দিকে উঠতে থাকেন। তারা যখনই কোনো ফেরেশতাদের দলের কাছ দিয়ে অতিক্রম করেন তখন সেই ফেরেশতারা জিজ্ঞেস করেন, এই পবিত্র আত্মাটি কার? উত্তরে তারা দুনিয়াতে তার সবচেয়ে সুন্দর নামগুলো উল্লেখ করে তার পরিচয় দেন। এভাবে প্রথম আসমানে পৌঁছানোর পর দরজা খুলতে বললে দরজা খুলে দেওয়া হয়। প্রত্যেক আসমানের ফেরেশতারা তাকে অভ্যর্থনা জানিয়ে পরবর্তী আসমান পর্যন্ত পৌঁছে দেন। এভাবে সপ্তম আসমানে পৌঁছানোর পর মহান আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার আমলনামা ইল্লিয়নে সপ্তম আসমানের একটি মর্যাদাপূর্ণ স্থানে লিখে রাখো এবং তাকে পৃথিবীতে তার দেহে ফিরিয়ে দাও, কেননা আমি মাটি থেকেই তাদের সৃষ্টি করেছি, সেখানেই ফিরিয়ে দেব এবং সেখান থেকেই পুনরায় উত্থিত করব। ২. পাপী ব্যক্তির আত্মার যাত্রা। পাপী ব্যক্তির আত্মাকে নিয়ে ফেরেশতারা যখন আসমানের দিকে যায় তখন এর দুর্গন্ধে ফেরেশতারা কষ্ট পায়। প্রথম আসমানের দরজায় পৌঁছে তারা দরজা খুলতে বললে দরজা খোলা হয় না। রাসূলুল্লাহ এই প্রসঙ্গে কুরআনের আয়াত তিলাওয়াত করেন, তাদের জন্য আসমানের দরজাসমূহ খোলা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না সূচের ছিদ্রপথে উট প্রবেশ করে। সূরা আরাফ ৪০। তখন আল্লাহ তাআলা বলেন, তার আমলনামা সিজ্জিনের সর্বনিম্ন স্তরের একটি স্থানে লিখে রাখো। এরপর তার আত্মাকে সেখান থেকেই ছুঁড়ে ফেলে দেওয়া হয়। তৃতীয় অংশ, দাফনের পর কবরে যা ঘটবে। আত্মাকে তার দেহে ফিরিয়ে দেওয়ার পর দাফন সম্পন্ন হয়। যখন আত্মীয় স্বজনরা ফিরে যেতে থাকে মৃত ব্যক্তি তাদের জুতার শব্দও শুনতে পায়। এরপর শুরু হয় কবরের জীবনের প্রথম পর্ব। ১. ঈমানদার ব্যক্তির অবস্থা। তার কাছে দুজন ফেরেশতা মুনকার এবং নাকির আসেন। তারা তাকে বসিয়ে প্রশ্ন করেন, তোমার রব কে? সে উত্তর দেয়, আমার রব আল্লাহ। তোমার দিন কি? সে উত্তর দেয়, আমার দিন ইসলাম। এই ব্যক্তিকে যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল? সে উত্তর দেয়, তিনি আল্লাহর রসুল মোহাম্মদ। তখন আসমান থেকে একটি গায়েবী আওয়াজ আসে, আমার বান্দা সত্য বলেছে, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং তার জন্য জান্নাতের দিকে একটি দরজা খুলে দাও। তখন তার কবরে জান্নাতের সুশীতল বাতাস ও সুগন্ধি আসতে থাকে এবং তার কবরকে দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হয়। এরপর তার কাছে সুন্দর চেহারার এক ব্যক্তি আসেন এবং বলেন, আমি তোমার নেক আমল। তখন সে কিয়ামত পর্যন্ত শান্তিতে ঘুমিয়ে থাকে। ২. পাপী ব্যক্তির অবস্থা। তার কাছেও ওই দুই ফেরেশতা আসেন এবং একই প্রশ্ন করেন, কিন্তু সে ভয় ও আতঙ্কে উত্তর দিতে পারে না। সে বলে, হায় হায়, আমি তো কিছুই জানি না। তখন আসমান থেকে আওয়াজ আসে, সে মিথ্যা বলেছে, তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও এবং জাহান্নামের দিকে একটি দরজা খুলে দাও। তার কবরে জাহান্নামের গরম বাতাস ও দুর্গন্ধ আসতে থাকে। তার কবরকে এমনভাবে সংকুচিত করা হয় যে তার এক পাশের পাঁজর অন্য পাশে ঢুকে যায়। তার কাছে কুৎসিত চেহারার এক ব্যক্তি আসেন এবং বলেন, আমি তোমার বদ আমল।
এরপর একজন অন্ধ ও বধির ফেরেশতা লোহার এক বিশাল হাতুড়ি দিয়ে তাকে আঘাত করতে থাকেন, যার চিৎকার মানুষ ও জিন ছাড়া সব সৃষ্টিই শুনতে পায়। কিয়ামত পর্যন্ত এই শাস্তি চলতে থাকে। এই হাদিসটি আমাদের মৃত্যুর পরের জীবন সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেয় এবং আমাদের নেক আমল করার জন্য উৎসাহিত করে, যাতে আমাদের শেষ যাত্রা ঈমানদার ব্যক্তির মতো শান্তিময় হয়। আল্লাহ আমাদের সবাইকে কবরের আযাব থেকে রক্ষা করুন। আমিন।